আই উইশ মিউজিক্যাল সফরটাতে আমি ফোকাস করতে পারি, বাট সেটা খুব একটা বেশি দিন হবে না, বিকজ অ্যাকচুয়ালি আমি মানে লাস্ট অগস্ট থেকে আই বিন প্রিপেয়ারিং ফর এ রোল। খাই দাই সবই খাচ্ছি, ওয়ার্কআউটও সেরকম করছি, কারণ আমি না খেয়ে পারি না, আমাকে খেতে হবে না। দ্য সেম টাইম আই ওয়ার্কআউট লাইক দ্যাট। ইম্প্রোভাইজ সবথেকে বেশি কে করে? আমি আমাদের একটা টাইম ছিল, আমরা রোজ ধাবায় গিয়ে খেতাম আর গান বাজনা করতাম সারাদিন। তোমার কি মেন্টাল হেলথ, আমার প্রডিউসার বুঝবেন আমার মেন্টাল হেলথ। আমি অজয় ঘোষ, সভাপতি কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারি কাশীপুর বেলগাছি উৎসবের আয়োজন করেছি। যে উৎসবে টলিউড থেকে বলিউডের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবে। এছাড়াও বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির রয়েছে তাতে। এই উৎসবে শুধু সাংস্কৃতিক উৎসবই নয়, সামাজিক দায়িত্ব থেকে আমরা স্বাবলম্বীকরণ অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান, সাইকেল প্রদান করা হবে। দিব্যাঙ্গদের জন্য ট্রাইসাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র দেওয়া হবে। এছাড়া 12 জানুয়ারি জাতীয় যুব দিবসে প্রবন্ধ রচনার আয়োজন করেছি। সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে আসুন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। শুরুতেই তোমার সাথে দেখা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মানে আমরা জানি এই সময়টা হচ্ছে আদর্শ হচ্ছে পিকনিকে যাওয়ার জন্য, ছুটি কাটানোর জন্য, এই নানান উৎসবের জন্য, এবং সেরকম একটু উৎসবে আজ আমরা তোমায় পেয়ে গেছি। কেমন লাগছে যদি একটু? আমার তো ভালো লাগছে যখনই লাইভ পারফরমেন্সেস থাকে। অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ মিউজিশিয়ান আমার ভীষণ ভালো লাগে, বিকজ দর্শকের সামনে পারফর্ম করতে পারবো। ছোটবেলা থেকে রক স্টার হওয়ার খুব ইচ্ছে ছিল, সো গেটিং ক্লোজার টু দ্যাট খুব ভালো লাগে। আর এই লাইভ পারফর্ম করার একটা মুক্তি পাওনা হচ্ছে দর্শকদের থেকে লাইভ ফিডব্যাকও পাচ্ছে। তো সেটা নিয়ে কি বলবো? এই যে লাইভ ফিডব্যাক পছন্দ হচ্ছে না, ভালো লাগছে, তারা নিজেদের রিকোয়েস্ট তোমাকে জানাতে পারে, এইটা কেমন লাগে? এটা সবসময় ডিপেন্ডস কেমন দর্শক পাচ্ছি তার উপরে, বিকজ সবসময় যে আমরা খুব ভালো দর্শক পাই তা নয়। সামটাইমস খুব ভালো দর্শক পাই, সামটাইমস এমনও দর্শক পাই যারা ডিজে চায় মোর দেন ব্যান্ড। তারা ব্যান্ডকে ডাকে, বাট তারা শুধু নাচের গান চায়। সো খুব কম সময় এরকম দর্শক পাই যাদের সামনে আমরা সব ধরনের গান পারফর্ম করতে পারবো। সো কিন্তু ভালো লাগে অলওয়েজ, ভালো দর্শক পেলে তারা যখন এসে কিছু রিকোয়েস্ট করে বা তাদের জন্য যখন পারফর্ম করি লাইভ, অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ পারফর্মার ভীষণ ভালো লাগে। আচ্ছা, তুমি বলে তোমার ছোটবেলা থেকে রকস্টার হওয়ার খুব ইচ্ছেটা ছিল, অভিনয়তে আসাটা কেন? অ্যাকচুয়ালি ওটা বাই চান্স হয়ে গেছে। আমি মিউজিক নিয়েই আমি সব করতাম, তারপরে আমি থিয়েটারও সাইমালটেনিয়াসলি করতাম, বিকজ আমি গান করতাম, আমি মিউজিক্যালস করতাম। তো ফ্যান্টম অফ দি অপেরা, ফিডলার অন দ্য রুফ, ব্ল্যাক কফি, অনেকগুলো এরকম ইংরেজি প্লেস করতাম আমি। বেঙ্গল ক্লাব আর ক্যালকাটা ক্লাবের সাথে অ্যাসোসিয়েশন ছিল আমার একটা, সো ওদের টিমের সাথে আমি করতাম ফর দ্য লংগেস্ট টাইম। কিন্তু I used to do that because ওখানে যে লিড অ্যাক্টর হতো না, তাকে গানও করতে হতো আর at the same time অ্যাক্টিংও করতে হতো। So that's how I developed interest in acting, and of course a few inspirations তো definitely আমার আছে লাইফে as actors, আমি যাদেরকে people I've looked up to। বাট ওরকম প্ল্যান ছিল না যে অ্যাক্টর হব, মিউজিশিয়ান হওয়ারই ইচ্ছে ছিল সবসময়, বাট ওটা হয়ে গেছে। থ্যাংক ইউ, মানে রাজ স্যার পুরো করেছে সেটা, মানে আই ও ইট টু হিম। মানে আমার প্রথম 3টে সুযোগই উনি আমাকে দিয়েছিলেন। হি টোল্ড মি যে why don't you try and become an actor, শেখ, তোর মধ্যে আমি পোটেনশিয়াল দেখি, তো why don't you try। ওনার স্ট্যাচুয়ারের একজন ডিরেক্টর যখন এরকম কিছু একটা বলছে, I thought হ্যাঁ ঠিক আছে, it was paying me well, so good pocket money. তুমি বললে যে তোমার গান বাজনা করতে ভালো লাগতো, সেই কারণে অ্যাক্টিংটা করো। তো তোমার ধারাবাহিক বিষয়কে শুরুর দিকে তোমার চরিত্রটাও বেশি একটু গুরুগম্ভীর ছিল, খুব সিরিয়াস ছিল। তারপর কিছুদিন পরে একটু চেঞ্জ এলো, এবং তোমাকে কিন্তু আমরা গিটার হাতেও দেখতে পেয়েছি সেই চরিত্রটার জন্য। তো সেই পার্টটা করতে কি একটু বেশি মজা লেগেছে? অ্যাকচুয়ালি রাখি ম্যাম যখন কোনো স্ক্রিপ্ট লেখেন, উনি দেখেন যে এ কি পারে, মানে যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে। এবারে আমি গিটারটা যেমন বাজাতে পারি, গানটা করতে পারি, ওই জন্য কিছু গান
এবং কিছু কিছু জায়গায় আমাকে দিয়ে লাইভ গিটার বাজানো, এইগুলো উনি লিখেই দিতেন। সো ইট ওয়াজ জাস্ট বিকজ অফ, কারণ অনেকেই আছে যারা এই জিনিসগুলো নোটিস করেও হয়তো সেই সুযোগটা দেয় না। সো টু হ্যাভ সামওয়ান লাইক রাখি ম্যাম যে সেই সুযোগটা দিয়েছে, দ্যাট ইজ আ ব্লেসিং। নতুন বছরে তুমি কি তোমার এই মিউজিক্যাল শহরটাতেই বেশি ফোকাস করবে নাকি ছোট পর্দাতেও তোমাকে আমাদের আই উইশ মিউজিক্যাল সফরটাতে আমি ফোকাস করতে পারি, বাট সেটা খুব একটা বেশি দিন হবে না, বিকজ অ্যাকচুয়ালি আমি মানে লাস্ট অগস্ট থেকে আই বিন প্রিপেয়ারিং ফর এ রোল। সো ওটাও মানে আই হ্যাভ টু গেট ব্যাক টু অ্যাক্টিং ভেরি সুন। সো আই উইশ আই কুড ডু সাম মোর মিউজিক for a while এখন, but that's not possible. Maybe another month or so, because I am taking this time to shred my body weight and get into that zone, growing my hair and all that. So I'm taking some time. যে এই যে বলছো যে একটা খুব ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার মধ্যে ডায়েটারি রেস্ট্রিকশনসও থাকছে, খানিকটা থাকে। তো বউকে নিয়ে যখন বাইরে কোথাও যাও বা সেই যদি খুব ভালো কিছু একটা খেতে রান্না করেছে, তখন কি হয়? তখন কি ডায়েটগুলো ভালো হয়? 7:30টার মধ্যে খেয়ে নিই, 7:30 8টার মধ্যে সবই খেয়ে নিই, তো ওরকম কোনো প্রবলেম হয় না। আর খুব লাস্ট কয়েকদিন ধরে একটু মানে কার্বোহাইড্রেট ইনটেকটা, দেখো আমরা তো একটা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি, আমাদের এখানে carbohydrate nowadays is very important. We cannot sit in Kolkata, we cannot sit in India and think আমরা USA ডায়েট ফলো করবো। আমরা যদি ইউএসএ তে দেখি, ওবেসিটি সবচেয়ে বেশি ইউএসএ তেই আছে। কলকাতায় আমাদের ইন্ডিয়াতে থাকলে আমাদের আশপাশে যা ফসল হয় সেগুলোই আমাদের খেতে হবে, ট্রপিক্যাল কান্ট্রিতে যা যা হয়। সো আই ক্যান্ট ডু উইদাউট মাই কার্বস, আমার ব্রেন ফাংশন করে না। And for a legit actor or a performer, I think brain function করাটা is very important. It's not just about body show, but some roles সেগুলো ডিমান্ডও করে যে you have to look a certain way. So that's also there. But I make sure shooting এর সময় যেন ওই ডায়েটগুলো আমি না করি, because আমি তো 14 ঘন্টা ধরো টেলিভিশনে কাজ করি, 14 ঘন্টা আমাকে রোজ পারফর্ম করতে হয় ওখানে গিয়ে। So I have to be on my toes. I need my brain to function because I have to mug up a lot of lines, go out there, read those lines, deliver in the next 10 minutes. So I need my food, I need it all. তো খাই দাই সবই খাচ্ছি, ওয়ার্কআউটও সেরকম করছি, কারণ আমি না খেয়ে পারি না, আমাকে খেতে হবে। না, at the same time I work out like that. So after a very long time I'm working out like that. 4:30 AM সকালবেলা, that's when I start my workout. Ratribela also I'm working out. So dine dubar I'm working out. So yeah, so after a very long time I'm doing that, but without any supplements. Aage jemon ekta time chilo I used to have some 32 egg whites a day, 4 scoop protein shake nitam and all that, BCAAs, glutamine and all that, ওগুলো নিতাম। এখন সেগুলো নেওয়া বন্ধ করে দিয়েছি, এখন ডিমের উপরে বেশি আছে। আচ্ছা, আমরা অভিনেতা হিসেবে তোমাকে দেখিয়েছি খুব দক্ষ, কিন্তু হ্যাঁ? সিঙ্গার হিসেবে দেখেছি খুব দক্ষ তোমাকে। হ্যাঁ, অভিনেতা হিসেবে খুব দক্ষ তুমি, এবং অ্যাজ এ সিঙ্গার হিসেবে। তো যখন অভিনয় চলতো তখন আদ্রিত সিঙ্গার কিভাবে রিহার্সালটা মেনটেন করতো? রিহার্সাল অ্যাকচুয়ালি আমরা যখন কোনো অরিজিনাল সংস নিয়ে আসি তখন আমরা 2-3বার রিহার্স করি, কারণ আমরা যে ব্যান্ডটা এতদিন ধরে আছে, লাস্ট অলমোস্ট 20 years আই গেস, 20 years হয়ে গেছে আমরা একসাথে পারফর্ম করি। সো একে অপরের পালস খুব ভালো বুঝি, এখন আমাদেরকে লোক চেনে, এটাই যা ডিফারেন্স হয়েছে যে দর্শক একটু বেড়েছে, আগে লোক চিনতো না। তো বাট আমরা we've been sticking around together for a very long time. আরজেশ, আমি আর চিকিদা, we've been together for a very long time. তো আমাদের খুব একটা যে অত রিহার্সাল লাগে তা না, maybe 2 rehearsals and we are done with an original composition, and যেহেতু আমাদের হোম রেকর্ডিং সেট আপ, so that way it helps us. তুমি বলছিলে যে 20 বছর ধরে পারফর্ম করেছো একসাথে, তোমরা সবাই বন্ধুরা মিলে। তো আমি তোমাকে কিছু ট্যাগস দেবো এবং তোমাকে বলতে হবে তোমার কোন ব্যান্ড মেম্বার সেই ট্যাগটাতে ফিট ইন করবে। রেট টু রিহার্সালস Me দেরি হয়ে যায় না হয় তখন অত যাই না, 7টার সময় কল থাকলে 7টায় বাড়ি থেকে বেরোইছো, ওইটা না এখনো ক্যালকুলেশনটা আমার ঠিক হয়নি, একটু হয়ে হ্যাঁ। আচ্ছা, ইম্প্রোভাইজ সব থেকে বেশি কে করে? আমি ফুডি কে? আরজেশ, অ্যাকচুয়ালি বোথ, মানে অল থ্রি অ্যাকচুয়ালি। উই বন্ড অন ফুড, আমাদের একটা টাইম ছিল আমরা রোজ ধাবায় গিয়ে খেতাম,
আর গান বাজনা করতাম সারাদিন। সো দ্যাট ওয়াজ মানে রোজ বাইরের খাওয়া হতো। সো দ্যাট ওয়াজ এ টাইম, একটা টাইম। প্রত্যেকটা ব্যান্ডের এতগুলো রিচুয়াল থাকে পারফরমেন্সের আগে বা পারফরমেন্সের পরে, তো তোমাদের ব্যান্ডেরও কি ওরকম কোনো রিচুয়াল রয়েছে? Not really, nah. Nothing like that. Nothing of that sort. Very easy. We are all nervous. Arjesh is the most confident one. তো ও একদম রেডি থাকে আর বাকি আমরা একটু সবাই নার্ভাস থাকি যে হ্যাঁ হাউ দ্য ক্রাউড ইজ গোনা বি, কিভাবে রিঅ্যাক্ট করবে, উই আর গোনা গেট চিয়ার্স, উই আর গোনা গেট বুড, whatever it is. তো আমাদের বাকিদের একটু নার্ভাসনেস থাকে, বাট হি ইজ অলওয়েজ অন হিজ টোজ, হি ইজ লাইক কনফিডেন্ট। আচ্ছা, অ্যাজ আ সিঙ্গার আর্টিস্ট বা অভিনেতা কাকে বেশি ট্রোলের শিকার হতে হয়েছে? হ্যাঁ, ট্রোল, আই ডোন্ট নো, অ্যাক্টর হবে মানে অভিনেতা আর্টিস্টকে বেশি হতে হবে। হ্যাঁ, অভিনেতাদের তো ট্রোলই করে সবাই। তো হ্যান্ডেল আমি করি না, কোথায় করি হ্যান্ডেল আমি করি না। আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমি ঠিক করে হ্যান্ডেল করি না, তো আমি মানে আই ডোন্ট নো। সো বাট হ্যাঁ, আই হ্যাভ সিন, আমার মানে শো চলাকালীন তখন আমি দেখেছিলাম যে অনেকে অনেক কিছু নিয়ে ট্রোল করতো বা ইয়ে করতো। দ্যাটস ফাইন, আই মিন ভালো জিনিসগুলো শুধু নেবো, খারাপটা নেবো না, এটা তো হতে পারে না। সবটা নিয়ে মিলেমিশে থাকতে হবে। সো হ্যান্ডেল করার কোনো জায়গা নেই। ট্রোল করলেও ভালোই লাগে, দে আর ডিসকাসিং মি না, সো ইটস ফাইন। মানে এনজয় করি সেটা, এনজয় করি না কিছু, আই এম নন রিঅ্যাক্টিভ টু দ্যাট। এফেক্ট করে না, অতটা ভাবি না মানে ইন দ্য সেন্স কি আই নো কি আই হ্যাভ টু ডু মাই জব। আমাকে ভালো বললেও সকালবেলা গিয়ে আমাকে অ্যাক্টিং করতে হবে, খারাপ বললেও আমাকে সকালবেলা গিয়ে অ্যাক্টিং করতে হবে। ডাজ ইট ম্যাটার? আই এম পেইং মাই বিলস, সো আই নো। সিঙ্গার আদ্রিত আর অভিনেতা আদ্রিত, সিঙ্গার আদ্রিত থেকে অভিনেতা আদ্রিত কি শিখতে চায়, আর অভিনেতা আদ্রিত থেকে সিঙ্গার আদ্রিত কি শিখতে চাইছে? অ্যাজ এ সিঙ্গার আমি অনেক বেশি কনফিডেন্ট, বাট অ্যাজ অ্যান অভিনেতা আমি আরো অনেক বেশি, যেহেতু সিঙ্গিংটা আমি ছোটবেলা থেকে করে এসেছি, এটা আমার সব বরাবরের প্যাশন ছিল। অ্যাজ অ্যান অভিনেতা আই উইশ আমি যদি অত ছোটবেলা থেকে অভিনয়টা আমার প্যাশন হিসাবে থাকতো, রাইট নাও আই উড হ্যাভ বিন আ বেটার অ্যাক্টর। সো আমি যখন চেষ্টা করি, যখন কোনো কিছু করার, কোনো নতুন রোল করার, আমি অনেকটা বেশি সময় নিই। যে কোনো কিছু করার আগে আমি একটু বেশি সময় নিয়ে থাকি টু প্রিপেয়ার মাই সেলফ, কারণ আমি অতটা স্পন্টেনিটির সাথে আমি অ্যাক্টিং করতে পারি না, আমার একটু সময় লাগে। অনেক অ্যাক্টার্স আমি যাদের সাথে কাজ করেছি ইন দ্য পাস্ট, তাদের মধ্যে অনেকজনকে দেখেছি দে আর ওয়ে মোর স্পন্টেনিয়াস, আর তারা অনেক, আমার একটু টাইম লাগে অ্যাজ অ্যান অ্যাক্টর, তো আমি টাইম নিয়ে চেষ্টা করি। তোমাদের বিয়েতেও এক রীতিমতন অনেক ফ্যান্স ট্রোল করেছিল, যেটা তোমরা পাল্টা দাও, এটা একদম ঠিক জিনিস, কিন্তু এইখানে তোমাদের দুজনে অ্যাজ এ পার্টনার হিসেবে কিভাবে হ্যান্ডেল করেছো? কারণ এটা একটা মেন্টাল হেলথের ব্যাপারও, এইসব কিছু হয় না, মেন্টাল হেলথ আমার নেই, আমার মানে ঠিকই আছে, বাকি সব আমার অতকে, আরে বাবা কেলা তো এসব যদি আমি বলতাম, ভাই মেন্টাল হেলথ এসব মানে আমার বাড়িতে এসব নিয়ে জীবনে ডিসকাশনই করতে দেয়নি। যদি কখনো বলেছি যে এরকম কোনো একটা টপিক নিয়ে কথা বলেছে, আরো দুঘা দিয়ে দিত। আমাদের ওইসব সিস্টেমের মধ্যেই ঢোকেনি মেন্টাল হেলথের বিষয়টা। মানে no matter what situation you are in, you have to go out there and perform and do your bit. That's all. It doesn't matter. তোমার কি মেন্টাল হেলথ, আমার প্রোডিউসার বুঝবে না আমার মেন্টাল হেলথ। আমার প্রোডিউসার কি বলবে আমাকে, সকালবেলা এই সময় আসতে হবে, এতটা তোমাকে শুটিং করতে হবে, এতগুলো সিন করতে হবে, আমি তাকে বলবো আমার মেন্টাল হেলথ খারাপ, আমি আজকে আসবো না, দেবে এক লাথি। হয় না ওরকম। 15 থেকে 18 জানুয়ারি কাশীপুর বেলগাছিয়া উৎসব, আয়োজক কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। সবাইকে এই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।